এই পাগলা বাবা যদি আমার বাড়িতে থাকে খায়, সে অন্তত আমার ক্ষতি করবো না, আমার অপকার করবো না। এগুলো তুমি কি কইতাছো জান্নাত? তার মানে তুমি আমার সাথে যাইবা না? নাস্তা তাড়াতাড়ি করে খায় রেডি হয়ে নেন, কলেজে যাইতে হইব না। আরে ও পুরা সুস্থ আছে, আর আমি তো দেখলাম ওর কোনো জটটন নাই। আব্বা, কালকে আমার একটা ক্লাস টেস্ট আছে, পড়তে বসতে হইব। সাইফরে ছাড়ো। তুমি তো দিব্যি স্বামী সংসার নিয়ে সুখে আছো। সুখে আছে কিনা জানি না, তো আমি নিয়তিরে মাইনে নিস। আপনি এখনো কেন বুঝতেছেন না? ওটা একটা ভণ্ড শয়তান। আপনি এক কাজ করেন না, ওর এই বাড়ি থেকে বিদায় করে দেন। ও পাগলটা চাইতেছে আমাকে সুখের সংসারটা যেন ভাঙ্গা যায়। জান্নাত, এসব তুমি কি শুরু করছো? হ্যাঁ, আমাকে সংসার ভাঙে ওই পাগলের লাভ কি? সেটা একমাত্র আল্লাহ আর ওই পাগলটাই ভালো জানে। শুনেন না, আল্লাহ তালাক একদমই পছন্দ করে না, আর আল্লাহ পছন্দ করে না এমন কোনো কাজে কোনোদিনও ভালো হইতে পারে না। জান্নাত, আমার খুব ভয় লাগতেছে, খুব ভয় লাগতেছে। আমার বয়সই বা কত হইব? মাত্র 28। আমি এখনো সন্তানের বাবা হই নাই, হজ করি নাই। জান্নাত, আমি এত অল্প বয়সে মরতে চাই না। শুনেন না, মরণটা সবাই ভয় পায়, কেউ মরতে চায় না। আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার পাশে আছি। জান্নাত, একমাত্র তুমিই পারো এই বিপদ থেকে উদ্ধার করতে। আপনি কি কইতেছেন? জান্নাত, আমি বাঁচতে চাই, আমি আর কয়টা দিন বাঁচতে চাই। তুমি আমার সাহায্য করো। আপনার আমি কেমন সাহায্য করবো কোন? মানে মানে জান্নাত, তুমি তো জানো আমি তোমার কতটা ভালোবাসি, কতটা পছন্দ করি। জান্নাত, আমি পরিস্থিতির কাছে নিরুপায়। আপনি কি কইতে চান স্পষ্ট করে এখন? আমরা তালাক দিতে চান? জান্নাত, এছাড়া আমার হাতে আর কোনো উপায় নাই। আমি অপারক জান্নাত, আমি অপারক। তুমি আমার মাফ করে দিও, তুমি আমার মাফ করে দিও। ঠিক আছে, আমি সব সময় আপনি সুস্থতার দীর্ঘায়ু চাইছি। প্রতিটা নামাজের শেষ মোনাজাতে আমি এই দুইটা জিনিস চাইছি। আপনার ভালো থাকার জন্য আমি সব কিছু করতে পারবো। জান্নাত, কাল সকালে তুমি তোমার ভাইয়ের বাড়ি চলে যাও। তোমার বাবার বাড়িতে তোমার অনেক সম্পত্তি আছে, আর আমি তোমার নগদ 5 লাখ টাকা দিব। জান্নাত, তুমি দেখতে সুন্দরী, তুমি নতুন করে জীবনটা শুরু করো। আমার এ নিয়ে আপনার এত ভাবতে হইব না। আমি ভাইয়ের বাড়িতেও যাইতে চাই না। আমার 7টা দিন সময় দেন, তারপর যাওয়ার একটা জায়গা ঠিক করে আমি চলে যাব। আপনারা মুক্ত করে দিয়ে যান। 7 দিন? আচ্ছা ঠিক আছে। কি হইল? আপনি এত রাতে বালিশ নিয়ে কই যেতেছেন? জান্নাত, আমি কইতেছিলাম কি, আগামী 7 দিন আমি পাশের ঘরে ঘুমাবো। তুমি চলে যাওয়ার পর এই ঘরে ঘুমাবো। বাবা, আপনি আমারে যা যা কইছেন, যা যা দিক নির্দেশনা দিছেন, আমি সেই অনুযায়ী চলতেছি। এখন আপনি আমার দিকে একটু বাবা, এখন আপনি আমার দিকে একটু সুনজর দেন, আমার একটু দোয়া করে দেন।
বাবা আমি তাহলে উঠি। আসসালামু আলাইকুম। আপনি চলে যাইতেছেন যে নাস্তা করবেন না? না, নাস্তা করুন না, বাজারে যায় করুন। যদি সম্ভব হয় তাহলে পাগলা বাবারে নাস্তা দিব, আর যদি তাও সম্ভব না হয় তাহলে আমি বাজার থেকে নাস্তা পাঠাবো। না না, পাঠানো লাগবো না, আমি দিব না। আমাকে তো এখনো তালাক হয়নি, আমরা থেকে নাস্তা হয়ে যাবো না। সাই, আমার সংসারটা তুমি ভাইবো না, আমি তোমার পায়ে পড়ি, দয়া করো প্লিজ। জান্নাত, তোমার তো খুশি হওয়া উচিত। কত সহজেই আমাদের পথের কাঁটা দূর হয়ে গেল। এখন আমরা সংসার করব, তুমি আরে ছাইড়া দাও। তোমার তো অ্যাটলিস্ট আমার একটা থ্যাঙ্কস দেওয়া উচিত। সাইদ, একটা মাইয়ার জীবনে একবারই বিয়ে হয়, আর সে আমৃত্যু চেষ্টা করে তার প্রথম সংসার করার। তুমি আমার সেই সুযোগটুকু কেড়ে নিও না। শোনো জান্নাত, কালকে হেলালের বাড়ি ছাড়ো, আমরা সোজা চট্টগ্রামে চলে যাই। আর তার 3 মাস 10 দিন পরে আমরা বিয়ে করব। তারপর থেকে সুখই আসুক। শয়তানের বাচ্চা, তুই কি আমার কথা বুঝছ না? তোর লগে সংসার করা তো দূরের কথা, তুই না আমার সংসার ভাঙতেও পারবি না। আর মাত্র 7 দিন, তারপরে এই বাড়ি থেকে তুই। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তাইলে আমি আমার জীবন দেয়া হলো আমার সংসার বাঁচাবো। পারবি না রে পাগলি, পারবি না, কারণ তুই তো একটা বলদের ঘর করস। বলদ সময় থাকতে এখনো মানুষের কাছে ফিরায়, মেধার মূল্য কর। কই যাও জান্নাত, জানতে পারি? আমি কই যাইতেছি সেটা যেন তোমার কি? আমার কি? জাস্ট দুপুর 2টার মধ্যে যদি আমি আমার খাবার না পাই, বলদটারে এমন কান পড়া দিব, বলদটা কালকের মধ্যেই তোমারে তালাক দিব। তোমারে দেখলে না আমার অনেক আফসোস হয়। কেমনে কাঙ্গালের মতো তুমি পাগল হয়ে ঘুরতেছ, কিন্তু তোমার যদি নিয়ত ঠিক না থাকে, মনের মধ্যে পাপ থাকে, তাহলে কিচ্ছু পাইবা না, সারা জীবন নিঃস্ব নিঃস্ব হয়েই থাকবে। এই, তুই জানিস না আমার এই অবস্থার জন্য দায়ী তুই। আমি আমার ভালোবাসা আদায় কইরাই ছাড়ব। আল্লাহ তোমার হেদায়েত দান করুক, আর আমার এই সংসার টিকুক আর না টিকুক, তোমার মতো স্বার্থপরের সংসারে আমি কোনোদিনও যাবো না, মইরা গেলেও না। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত, কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো। ভাইজান, একটু শহীদুল কাকার বাড়ির ঠিকানাটা কইতে পারো? হঠাৎ শহীদুল কাকার ঠিকানা দিয়ে তুই কি করবি? শহীদুল কাকা মরে গেছে, 3.5 বছর হয়ে গেছে। জান্নাত, তুই কি সাইফের খোঁজে যাবি? ভাইজান, আমি সাইফের খোঁজ জানি, কথা বাড়ায়ও না, ঠিকানাটা দাও। সাইফের খোঁজ জানোস মানে? জান্নাত, তুই একবার আমার সাইফের কাছে নিয়ে যাবি বোন। কোনোদিনও না ভাইজান, ঠিকানা কইবা কিনা কও। আচ্ছা ঠিক আছে, আমি মোবাইলে মেসেজ করে দিতেছি, বললে মনে রাখতে পারবি না। ঠিক আছে, তাহলে তুমি মেসেজ করে দাও। আচ্ছা ঠিক আছে। আরে বাবা, আপনি বাবা আপনি বৃষ্টির মধ্যে আমার কইলেই তো আমি ছাতা নিয়ে যাইতাম। বাবা আসেন আসেন, এখানে বসেন, আসেন বাবা আসেন।
বাবা এখন বলেন কি খাইবেন? বলেন বাবা বলেন। মিষ্টি। হ্যাঁ মিষ্টি খাইবেন? এই জাকির, বাজারের সব থেকে দামি মিষ্টি নিয়ে আয় যা, আর সাথে দইও নিয়ে আসিস, তাড়াতাড়ি আসিস যা। বাবা এক্ষুনি নিয়ে আইতেছে। গন্ধ গন্ধ। বাবা আপনার এই জামাতে গন্ধ লাগতেছে? নতুন জামা লাগবো? আল্লাহ বাবা, আপনি আমার আগে কইবেন না? আমি কত চেষ্টা করছি এই জামা বদলানোর, কিন্তু এখন আপনি নিজে থেকে কইতেছেন। আমার যে কি খুশি লাগতেছে। ঠিক আছে, আমি এখনই জামা নিয়ে আইতেছি, আপনি কোনো চিন্তা করেন না, আপনি এখানে বসেন। বাবা এই যে দেখেন আপনার জন্য। এই জাকির, এদিকে আই তো। কি ভাই? জাকির, বাবাই কই গেছে? কে আপনার আব্বাই? আপনার আব্বাই না রেখে মারা গেছে? ফাইজলামি করস? একটা থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফলাই দেবো বেয়াদব। না ভাই, ফাজলামি করি না। এক দেশের গালি আর এক দেশের বলি। আমাদের দেশে সবাই বাবাকে আব্বা বলে। আচ্ছা চুপ থাক, পাগল মানুষ তো, কই থেকে কই চলে গেছে কে জানে। আচ্ছা যা, তুই তোর কাজ কর। আচ্ছা ভাই। কাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি মিয়ার বেটি জান্নাত না? জি কাকি, কেমন আছেন? আর মা থাকা। তুমি আমার ঠিকানা পাইলা কই? আপনাকে পুরান বাড়িতে গেছিলাম, ওইখান থেকে এই ঠিকানাটা পাইছি। আমি এই বাড়িতেই থাকি, এই বাড়িতে কাম কাজ করি। মনে হয় সারা জীবন এই বাড়িতে কাটাই দেব। তা মা, তুমি আমার কাছে আইসো কি লেগা? কাকি একটু ওইদিকে চলেন, আমরা যাই কথা কই। আচ্ছা চলো। তোমার ভাই 2-3 জন লোক গাড়িতে করে সাইপরে বাড়িতে লই আহে। তোমার ভাইয়ে 2 লাখ টাকা দেয় সাইপরে হাসপাতালে ভর্তি করানোর জন্য। সাইফরে কে মারছিল আপনি কি জানেন? ছোট সাহেবে কইছিল কটা গুন্ডা মারছে। কেন মারছে, কি বিষয় কিচ্ছু জানি না। কেস মামলা করেন নাই? মারে ছেলেরা সুস্থ করার জন্য এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে দৌড়াতে দৌড়াতে সময় গেছে গা। কেস করার সময় কো ছেলেরা সুস্থ করার জন্য ঘর বাড়ি সব বেচে ফেলাইছি। আমরা এখন ঠিকানাহীন। সাইফ এখন কই? কোনো খোঁজ খবর নাই। 2 বছর আগে হাসপাতাল থেকে কইলো, মাগো নতুন জীবন ফিরা পাইছি, দেশটারে ঘুরে দেখতে চাই। আমিও বাধা দেই নাই, আর কোনো খোঁজ নাই। কাকি সাইফ কই আছে আমি জানি। কি কইতেছো মা? তুমি সত্যি কইতেছো? মা তুমি আমার ওর কাছে নিয়ে যাও, আমি ওরে দেখলে মরার পরও শান্তি পামু। কিন্তু কাকি সাইফ যা করছে এটা যদি আমি আপনারে কই, আপনি দ্বিতীয়বার আর ওর মুখ দেখতে চাইবেন না। সাইফ একটা পাগলের বেশ। কাকা, কম দামের মধ্যে একটা মোবাইল আর একটা সিম দেন তো।
জান্নাত, কই গেছিলা তুমি? দুপুরের খাবার যদি টাইমলি না পাই, খবর আছে। হাতে এখনো 2 ঘন্টা সময় আছে পাগল সাহেব। সকালে পেট ভরে খান নাই? এত খিদা কেন আপনার? পরের বাড়ির পিঠা খাইতে বড়ই মিঠা, তাই না? বাজে কথা রাখো। কই গেছিলা জানতে পারি? না, আমি কই গেছি সেটা জানার অধিকার তোমার নাই। তারপরও কইতেছি, আমি তোমার মায়ের লগে দেখা করতে গেছিলাম। সাইফ, শেষ পর্যন্ত তুমি তোমার মায়েরও মিথ্যা কথা কইছো। সি, মায়ের লগে দেখা করতে গেছিলা? না না, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা কইতাছ। মিথ্যা কথা? ওয়েট, এটা তো তোমার মায়েরই ছবি, তাই না? সাইফ, তোমার মা মানুষের বাসায় কাজ করে, আর তুমি তুমি পাগল হয়ে আরেকজনের বউ তাড়ানোর মিশন নিয়ে নামছো। তোমার লজ্জা করে না? সাইফ, তুমি তেমন ছিল না। দেখো, এখনো সময় আছে, তুমি তোমার বাড়িতে ফিরে যাও। তোমার মা অনেক কষ্টে আছে, তারে আর কষ্ট দিও না। সে এমনিতেই অসুস্থ হয়ে অনেক কাহিল হয়ে গেছে। প্লিজ, তারে আর কষ্ট দিও না। তা ভালোবাসার নাটক কইরা এখন আসছো তুমি নীতি কথা শোনাইতে। শুনো জান্নাত, আমার ভালোবাসা আমি আদায় কইরাই ছাড়ো। এই যুদ্ধে আমি জয়ী হমই। আমারে তুমি কোনোদিনও পাইবা না, কোনোদিনও না। জান্নাত, আমার কথাটা শুনো। খবরদার, আমার এই স্পর্শ করার দুঃসাহস করিস না। আমি এখন আরেকজনের বউ। এই হাত না একবারে কাইটা ফালাম। ঠিক আছে জান্নাত, ঠিক আছে। টাইম মতো খাবার না পাইলে দেখতাছি, মাথায় থাকলো। যাক, টাইম মতো খাবারটা দিছো, তাই থাপ্পড় মারার জন্য আর কিছু কইলাম না। জান্নাত, জান্নাত, আমি না আর পারতাছি না। চলো না আমরা চইলা যাই, রাস্তা তো একদম পরিষ্কার আছে। চলো না চইলা যাই। এক কথার কয়বার কমু, সব থেকে ভালো হয় তুমি এই বাড়ি থেকে চলে যাও। কোনোদিন না। এই দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমি শুধু তোমারই চাই। শোনো জান্নাত, আমি তোমারে কাল সকাল অবধি টাইম দিতেছি। এর মধ্যে যদি তুমি আমার সাথে না যাও, আমি কিন্তু তোমার স্বামীরে অনেক বড় বিপদে ফেলাম। অনেক বড় বিপদ। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না, আমি কিন্তু পুলিশের কাছে যাবো। পুলিশের কাছে যাবা? পুলিশের কাছে যায় কি কইবা? অভিযোগ কি? তুমি পরের বউরে ভাগানোর জন্য উঠা পিড়া লাগছো, মিথ্যা পাগল হওয়ার ভান ধরছো, আর আমাকে 2 লাখ টাকার গরু তুমি 20 দিয়ে মারছো। কিছু প্রমাণ করতে পারবো না জান্নাত, কিছু না। গরু তো সেই দিনই দাফন হয়ে গেছে। আর তোমার সন্দেহ থাকতেই পারে যে আমি পাগল না, কিন্তু বাকি দুনিয়ার কাছে তো আমি পাগল। বিশ্বাস করো জান্নাত, অনেক যত্ন নিয়ে আনা পাগল হয়েছে। হসপিটাল থেকে বের হওয়ার পর আমি মিনিমাম 5-6 বার মানসিক ডাক্তারের কাছে গেছি। তারপর 6 মাস ধরে পাগলের বেশ নিয়ে গ্রামে গ্রামে ঘুরছি। পুলিশ তদন্ত করলে তো ওইটাই পাইব, আর কিছু পাইব না। বিশ্বাস করো জান্নাত, সব করছি তোমার জন্য, সব তোমার জন্য করছি। তাই এখনো সময় আছে। তুমি যদি নিজের ভালো চাও, তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাও। জান্নাত, তুমি বুঝতেছো না, তোমার কাছে সময় আছে কাল। তুমি যদি কালকার মধ্যে আমার সাথে না যাও, তাইলে আর টের পাবা আসল ঝড় কারে কর। তোমার স্বামীর আসলেই অনেক বড় বিপদ হইব। জান্নাত, পাগলা বাবারে খাইতে দিছিলা? দিছি। আচ্ছা, আমি তো আর 6 দিন পরে এই বাড়ি থেকে চলে যাব, তখন আপনার ঘরে কে রান্না করে খাওয়াইব? ভাবতাছি একটা ছোটা বুয়া রাখবো, সে রান্না বান্না করবো, ঘর দুয়ার পরিষ্কার করবো। হেলাল, আমাকে 2.5 বছরের সংসার, একটা পাগলের কথা শুনে আপনি এমনি সংসারটা নষ্ট করে দিবেন? জান্নাত, নিজের জীবনের চাইতে দামি কিছু হইতে পারে না। আমি বাঁচতে চাই। তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা দিছি, যদি চলার পথে আরো কোনো সাহায্য সহযোগিতা লাগে
তাহলে তুমি আমারে জানাইও। শুনেন, আপনি একটু আমার কথাটা শুনেন। এই পাগলটা আপনার বিপদে ফেলাইতে চাইতেছে। আপনি ওর এই বাড়ি থেকে বাইর করে দেন, ওরা বাইর করে আপনার ঘাট থেকে বিপদটা নামান। এই, তোমারে কে কইছে আমি বিপদে পড়তে যাইতাছি? ওই ভণ্ড পাগলটা কইছে। আমার কি মনে হয় জানেন, ও নিজেই ষড়যন্ত্র করে আপনারে কোনো বিপদে ফেলাইব। বাজে কথা বললো না। আচ্ছা, তুমি কও তো বাবা বিপদ আপদ বিষয় নিয়ে তোমারে কি কইছে, আমারে কও। কোনো কিছু কয় নাই। শুনেন, আপনি আর ওর কথায় নাইছেন না। ও আপনারে বোকা বানায় আমাকে সুন্দর সংসারটারে নষ্ট করতে চাইতেছে। একদম চুপ, আরেকটা কথা বলবো না। যাই, বাবার কাছে যাই। বাবা, আমি খুব অসহায় বাবা। আমার জীবনে এত এত বিপদ কেন? আমি কি করছি? কার জন্য এত বিপদ বাবা? বউ 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 কি? আমার বউয়ের লাগে আমার বিপদ? বাবা, আপনি তো সব সময় কইতাছেন আমার বউয়ের লাগে আমার বিপদ, কিন্তু আসলে ও কি করছে? অপয়া বিপদ কাটবো না। কি? আমার বউ অপয়া বিপদ কাটবো না? হায় আল্লাহ, আমি এখন কি করবো? কি করবো আমি? বাবা, বাবা, আপনি একটা উপায় বলে দেন না, কি করলে আমার বিপদ কাটবো? ফাটা আছে ফাটা ফাটা ফাটা। বাবা, কি পাঠামো? কারে পাঠামো? আমার বউরে পাঠামো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এখনই পাঠাইতেছি, এখনই পাঠাইতেছি। বলত জান্নাত, বাবা তোমার ডাকে, একটু যাও, গিয়ে শোনো কি বলে। ওই শয়তানের ঘরে আমি জীবনেও যাবো না। এই কি হয়েছে আপনার? আপনার কি সাধারণ জ্ঞান বুদ্ধি লোপ পায় গেছে? রাত বিরাইতে আপনি নিজের ঘরের বউর একটা পরপুরুষের ঘরে পাঠাইতেছেন? পাগল হয়ে গেছেন আপনি? জান্নাত, চুপ করবা তুমি? আমার আমার মৃত্যুর ভয় তারা করতেছে। জান্নাত, তুমি যদি আমারে একদিনের জন্য হইলেও স্বামী মাইনা থাকো, তাহলে তুমি বাবার ঘরে এক্ষুনি যাইবা। শয়তানের বাচ্চা, তুই আমার স্বামীর নিয়ে আর কত খেলবি? দেখ, তোরে আমি 5 লাখ টাকা দিই, তুই বাড়ি ছেড়ে চলে যা, আমার ঘরে একটু শান্তিতে থাকতে দে প্লিজ। না, আমি তো টাকা চাই না, আমি তো তোমারই চাই, সারা জীবনের জন্য। আল্লাহ তোর হেদায়েত দান করুক। তোর বাজে কথা শোনার ইচ্ছা আবার সময় কোনোটাই আমার নাই। জান্নাত, তুমি যদি আমার কথা না শোনো, কালকা সকালের মধ্যেই তোমার স্বামীর অনেক বড় বিপদ হইব, তুমি ঠেকাইতে পারবা না। তুই যা পারোস তাই কর, ভণ্ড শয়তানটা। জান্নাত, ভুল করলা, অনেক বড় ভুল করলা, কালকা টের পাবা। আসুক কাল। জান্নাত, বাবা কি কইছে? কি কইছে? আপনারা কত কোনো লাভ নাই।
আপনি তো বিশ্বাস করবেন না, এখন আপনার বাবাই আপনার কাছে সবকিছু হয়ে গেছে না, বাবার ওই ঘরে দূরে রাখবেন কেন? এই ঘরেই না শোন, নিয়ে আপনি শুয়ে থাকেন। জান্নাত জান্নাত শোনো, জান্নাত তোমার যা খুশি তা কইরো, কিন্তু বাবা যেটা কইছে সেটা মাইনা চলো। হ্যাঁ মোল্লা, না রে, আমার মন মেজাজ কোনোটাই ভালো না। আজকে গুদামে ফার্মে কোথাও যাইতে পারবো না। আহা, তুমি কেন বুঝতেছো না? আমার মন মেজাজ ভালো না। গুদামে যা আসবো এগুলো তুমি বুঝে নিও, আমার কিচ্ছু কইও না। দলিলের বিষয়ে আজকে আমি কিছু কথা কমো না, কিছুই কমো না। তুমি তাদেরকে পরে আসতে কইও। ঠিক আছে, রাখলাম। স্যার, আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি হেলাল উদ্দিনের বাড়ি? জি, আমি হেলাল, এইটাই আমার বাড়ি। এই তোমরা দাঁড়ায় আছে কেন? পুরো বাড়ি তন্ন করে সার্চ করো, যাও। কি ব্যাপার স্যার, কোনো সমস্যা স্যার? আপনার নামে সার্চ ওয়ারেন্ট। কি বলতেছেন স্যার? এই, কি হইছে? আপনারা বাড়ির ভিতরে ঢুকে কি শুরু করতে? স্যার, এই যে এগুলো পাইছি। কি হইছে? বাড়িতে তো পুলিশ কেন? জান্নাত, এতগুলো টাকা আমার বাড়িতে? এগুলো সব জাল টাকা। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। স্যার, এই টাকার বিষয়ে আমি কিচ্ছু জানি না। এই টাকা আমার ঘরে কোত্থেকে আসছে আমি কিচ্ছু জানি না স্যার, বিশ্বাস করেন। হেলাল উদ্দিন, আপনার বাড়ি থেকে জাল টাকা পাওয়া গেছে আর আপনি বলতেছেন আপনি কিছু জানেন না। এটা হইল নাকি? না না স্যার, আমার স্বামী অনেক ভালো মানুষ, উনি এসব করতে পারে না, উনি নির্দোষ। জান্নাত, বিশ্বাস করো, এই টাকার বিষয়ে আমি কিছু জানি না, কিচ্ছু জানি না আমি। দেখি মামুর বাড়ির আবদার। এই ওটাকে নিয়ে চলো। না, আমার স্বামী কিছু করে নাই, উনি নির্দোষ। আমার স্বামী কিছু করে নাই স্যার, উনি নির্দোষ। গেল জান্নাত। স্যার, উনি নির্দোষ, উনি কিছু করে নাই। জানোয়ার, তুই আমার স্বামীরে ফাঁসাইছস, তুই মরতে পারস না, তুই মরস না কেন? তোরে তো আমি আগেই কইছিলাম, তুই শুনোস নাই। কান বুঝ, হেলালের এখন 10 বছরের সাজা হবে। তুই একা একা কি করবি? চল, আমরা পালাইছে, আমরা বিয়া করে পালাই। এই, তুই এত অত্যাচার কেন করতেছস? তোর কি মননের ভয় নাই? পরকালের ভয় করস না তুই? চুপ, একদম চুপ। তুই এখন একা, আমারে বিয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ যদি চায়, তোর এই অসৎ উদ্দেশ্য কোনোদিনও সফল হইব না। আমি আমার স্বামীরে বাঁচায় নিয়ে আসুন, ইনশাল্লাহ। বোন, আর কান্দো না, আর কত কানবা? কানলে কি তোমার স্বামী ফিরে আসবো? হেলাল যে এত খারাপ, এত জঘন্য কাজ করতে পারবো আমি কল্পনাও করি নাই। মানুষের ভালো চেহারার মুখোশের আড়ালে এরকম ভয়ঙ্কর রূপ। ভাইজান, উনি নির্দোষ, ওনার কোনো দোষ নাই। নির্দোষ মানে? ঘরে জাল টাকা পাওয়া গেছে আর তুই কইতেছস নির্দোষ? বোন, হেলাল যে মামলায় ফাঁসছে এটা খুব একটা খারাপ মামলা, সহজে ছাড়া পাবো না। তুই আমার লগে চ, তুই একা থাকতে পারবি না, আমাদের বাড়িতে থাকবি। হ জান্নাত, আমরা তোমারে নিতে আসছি, চলো তুমি আমাদের সাথে। একা শূন্য বাড়িতে কিভাবে থাকবা? না ভাবি, ভাইজান, আমি কোথাও যাবো না। আমি আমার স্বামীর ভিটা ছেড়ে কোনো জায়গায় যাবো না, আমি এই জায়গায় থাকবো। কিন্তু তুই একা। ভাইজান, তোমরা আমার একা ছাড়ো, যাও তোমরা এখান থেকে, আমি কোথাও যাবো না। আচ্ছা ঠিক আছে, আমরা যাইতেছি। তোর কোনো কিছু লাগলে আমারে ফোন দিস। চলো।
জান্নাত, জান্নাত, দেখো আমি কত সুন্দর জামা পরছি, তোমার স্বামীর জামা কাপড় পরছি, আমার কত সুন্দর দেখাইতেছে। আসো না দেখো। জান্নাত, তো চলো না আমরা পালাই যাই, অনেক দূরে কোথাও চলে যাই। হেলালের আশায় বৈশা থেকে নিজের জীবনটা নষ্ট করলাম। চলো আমরা পালাই যাই, তোমারে আমি অনেক সুখে রাখবো, প্রমিস। তাই তুমি না একটা কাজ করো, বাড়ি থেকে দরজাটা লাগাই দিয়া তারপর ঘরের ভিতরে আগুন ধরাই দাও। আমি জইলাম উইরা শেষ হয়ে যাই, তারপর সবার শান্তি। জান্নাত, পাগলামি কইরা জীবনটা নষ্ট কইরো না, আমার সাথে অনেক সুখে থাকবা। চলো আমরা চলে যাই। তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলা? তোমার ভালোবাসা কি আমার অপরাধ ছিল? আমার এত বড় শাস্তি তুমি কেন দিলা? আমি আর মানতে পারতাছি না, আমার আর বাঁচতে ইচ্ছা করতেছে না। আল্লাহ, তুমি আমার বুঝায় দাও আল্লাহ। আপনি কি সকাল থেকে কিছু খাইছেন? কিছু খাইতে দিছে? তুমি আমার কথা বাদ দাও, আমি খাইলে খাইলাম, না খাইলে নাই। আচ্ছা জান্নাত, পাগলা বাবা কিছু খাইছে? নাস্তা দিছে ওনারে? জান্নাত, পাগলা বাবা কি আমার কথা কিছু কইছে? আমি কবে জামিন পামু? পাগলা বাবা কইতে কইতে আপনার মাথা খারাপ হয়ে গেছে। বিশ্বাস করেন, এই পাগলা বাবাই আপনারে ফাঁসাইছে। ওই পাগলটা আমারে কুপ্রস্তাব দিছে, ওর প্রস্তাবে রাজি না হওয়াতে ও জাল টাকা দিয়ে আপনারে ফাঁসাইছে, আপনারে জেলখানায় পাঠায়, তারপর ও আমারে বিয়া করতে চাইতেছে। হেই জান্নাত, কি আজে বাজে কথা বলতেছো? বাবার নামে একটা আজে বাজে কথা বলবো না, থামো কইতাছি। আর এখন তুমি চলে যাও। তুমি আমার বাড়িতে থাকলে অপয় আমারে কোনোদিন ছাড়বো না, কোনোদিন আমার জামিন হইব না। যাও। আমারে একটু বিশ্বাস করেন, আমি যা কইতাছি সত্য কইতাছি, বিশ্বাস করেন আমারে। এই একদম চুপ, আর একটাও কথা বলবা না। আমি কেন যে আরো আগে আমার বাড়ি থেকে তোমার বাড়ি করে দিলাম না, আমারই ভুল হয়েছে। আমি পাগলা বাবার কথা অমান্য করছি। এই যাও, এখন আমার চোখের সামনে থেকে যাও। যাও কইতেছি। শুনেন, আপনি আমার কথাটা একটু শোনার চেষ্টা করেন। চুপ করো, চুপ করো কইতেছি। যাও, যাও। কাল সাপ একটা, বাবা নাকি তারে খুব প্রস্তাব দিচ্ছে। বাবা, আপনি তো সব জানতেছেন, সব বুঝতেছেন। বাবা, আপনি কিছু একটা করেন। আমি জানি আপনার গায়ে শক্তি আছে। বাবা, আপনি আমারে বাইর করেন। আমি এই সাইড দেয়ালের ভিতরে আর থাকতে পারতেছি না, আমার কষ্ট হইতেছে। বাবা, কিছু একটা করেন, কিছু একটা করেন বাবা, কিছু একটা করেন। কি ব্যাপার, ঘরে তো তালা, জান্নাত কই? আমি তো ভাবছি ঘরেই আছে। আচ্ছা দাঁড়াও তো, ফোন দি। জান্নাত থানায় গেছে, ওর স্বামীরা কিভাবে চালানো যায় ওইটাই চেষ্টা করতেছে। সাহেব, তুমি তুমি এখানে কি করো? কিছুই করি না ভাইজান, আপনার কাছ থেকে মার খাওয়ার পর 2 বছর হসপিটালে আছি। হসপিটালের জন্য জানে বেঁচে গেছি, তারপর থেকে পথে পথে ঘুরতেছি পাগলের মতো। অবশেষে এই বাড়িতে এসে আমার আশ্রয় হয়েছে। জান্নাত তো আমারে কিছুই কয় নাই। আমি তোমারে কত খুঁজছি। জান্নাত কইছে তোমার খোঁজ জানে, কিন্তু তুমি যে এই বাড়িতে আসো এইটা আমারে কয় নাই। জান্নাত আপনারে কেন কয় না তা আমি জানি, আর আপনি আমারে কেন খুঁজতেছেন? জানে মাইরা দেওয়ার জন্য? সাহেব, ভুল বুঝো না ভাই। আব্বা মরার আগে 3 মাস অসুস্থ আছিল, তখন তোমারে খালি খুঁজছে, মাপ চাওয়ার জন্য খুঁজছে। আমি আমি খুঁজতে খুঁজতে তোমার বাড়ি পর্যন্ত গেছিলাম। সবাই কইলো তোমরা নাকি বাড়ি ঘর বেচ্চা কই জানি চইলা গেছো। বাড়ি বিক্রি করা হয়েছিল আমার চিকিৎসা করার জন্য। মাঝে মাঝে তো মনে হয় আমি মইরা গেলেই ভালো হতো, কিন্তু খুবই কষ্ট আমার আর সহ্য হয় না। সাহেব, আব্বা ভুল করছে, আব্বারে তুমি মাফ করে দিও। এটা সত্যি যে আব্বা যখন জানতে পারে জান্নাতের সাথে তোমার সম্পর্ক, আব্বা তোমারে জানে মারতে চাইছিল, কিন্তু জান্নাতের জন্য পারে নাই। ভাই, আব্বা সত্যি ভুল করছে, আব্বারে তুমি মাফ করে দিও।
জান্নাতের জন্য পারে নাই মানে? আব্বা যখন জানতে পারছে তোমার সাথে জান্নাতের সম্পর্ক, তখন আব্বা আমারে কইছে, যা সাইফে জানি মারা ফেল। আব্বা আব্বা আপনি দয়া করে আর কোনো ক্ষতি করেন না আব্বা। আমি আমি আপনার কথা দিতেছি, আমি আর কোনোদিন আল্লাহ ভালো করবো না আব্বা। আমি আরে চিরতরে ভুলে যাবো, আরে মাফ করে দেন আব্বা। আব্বা আপনি ওর জানটা ভিক্ষা দেন আব্বা, দয়া করেন। আর একটা কথা কবি না, অসভ্য জানি কোথাকার। তোর আমি বিশ্বাস করছিলাম, আর তুই এমনি ভাবে আমার বিশ্বাসের মর্যাদা দিবে আমি কোনোদিন ভাবতে পারিনি। ভাই শালবা তো তখন হয়ে গেছে গা। অজ্ঞান হয়ে গেছে। আর কি খবর রে? আব্বা ওই চাকরের বাচ্চা তো অজ্ঞান হয়ে গেছে, এখন কি করবো? কি করবি জানোস না? ওই জানোয়ারটার একেবারে জানে শেষ করে ফেলা। ঠিক আছে আব্বা, বুঝা গেছি। আর শোন, ওই কামলার বাচ্চা আমার মায়ের দিকে হাত বাড়ায়, কত বড় সাহস! আর কইতে হইব না আব্বা। আব্বা আপনার মনের ভিতর কি একটু দয়া মায়া নাই আব্বা? আব্বা আপনারা জানেন না সব দোষ আমার, আমি ওরে জোর করে ভালাইছি আব্বা। আমার দোষ তো আপনি আমারে মানেন, আমারে মাইরা আপনারা রাগ করবেন আব্বা। আপনি ওরে দাইরা দেন আব্বা। জান্নাত, তোরে আমি যা কম তুই কি তাই শুনবি? আব্বা আমি আমি আপনার সব কথা শুনবো আব্বা, আপনি খালি কোন আমার কি করতে হবে? ঠিক আছে, তোরে আমি 1 মাসের মধ্যে বিয়ে দেবো। এর মধ্যে আর কোনো ঝামেলা করবি না, তোরে সুন্দর করে আমি বিয়ে দেবো। ঠিক আছে আব্বা, আমি রাজি। আল্লাহরই সাক্ষী রেখে আমি কথা দিলাম, আমি কোনো ঝামেলা করবো না। কিন্তু আব্বা আপনি সাইফরে সাইডে দিতে কোন? লাল সাইফের মারিস না, আর পরে ওর মায়ের কাছে পুষাই দে। বলবি চিন্তাই করে মাইরা ওরা রাস্তার পাশে ফেলে রেখে গেছে, আর পরে চিকিৎসার বাবদে 2 লক্ষ টাকা দিয়ে আসবি। কি কইলেন ভাই এগুলো আপনি? আমার জান্নাত আমার লাগে এত বড় স্যাক্রিফাইস করছে, বিয়ে করছে। ও ভাই সাইফ, তুমি আব্বারে মাফ করে দিও, আর আমারও মাফ করে দিও ভাই। শান্তনা, সাইফ তুমি আমার এত বড় ক্ষতি কেন করলা? তোমার ক্ষতি যদি কেউ কইরা থাকে তাহলে আমি করছি, কিন্তু হেলাল ও তো কোনো কিছু করে নাই, সে তো নিষ্পাপ ছিল। তুমি তারে কেন ফাঁসাইলা? তুমি এই শাস্তি ইহকাল পরকাল 2 কালেই পাইবা। জান্নাত, তোমারে কথা দিলাম আজকের মধ্যে হেলাল বাড়িতে আইব। মিথ্যা সান্ত্বনা দিতেছো? দেখো আর মিথ্যা কথা কয়ে না নিজের পাপের বোঝার বাড়ায় না।
আত্মহত্যা মহাপাপ। তুমি না একটু দয়া করো, আমারে হত্যা করো। আমি এই কষ্ট মাইনা নিতে পারতাছি না। এত ভালো একটা মানুষ, আর ধুর, আমি কারে বুঝাইতে চাইতাছি? তোমার কি কোনো বিবেক আছে? বিবেক ছাড়া তো মানুষ হয় না, তুমি তো একটা পশু, পশুর থেকেও খারাপ। কি বলতে যাচ্ছেন? হেলাল উদ্দিনের বাড়িতে জাল টাকার নোট রেখে আপনি আমাদেরকে খবর দিয়েছেন, এটা কি সত্যি? জি স্যার। দেখুন সাহেব, আমাদের তো যথেষ্ট প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়া তো আমরা কাউকে গ্রেফতার করতে পারি না। প্রমাণ তো আছে স্যার, 2টা প্রমাণ আছে। এই যে স্যার, এই হইতেছে সেই ফোন যেটা দিয়ে আমি আপনাদের কল দিছিলাম। দাঁড়ান, আপনারে ডায়াল করে দেখাইতেছি। হ্যাঁ, এটাই তো সেই নাম্বার, কিন্তু এই 2 দিন ফোন নাম্বার অফ ছিল কেন? কইতাছি না স্যার, আমি তারে ফাঁসাইতে চাইছিলাম, এই জন্যই ফোনটা বন্ধ করে রাখছিলাম। আচ্ছা, দ্বিতীয় প্রমাণটা কি? আরে, এটাই তো সে জাল টাকা। এবার বিশ্বাস হইছে? হেলাল সাহেব নির্দোষ, আমারে আপনি আটকান, হেলাল সাহেবরে ছাইড়া দেন। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি এমন কাজটা কেন করলেন? এরকম একটা নির্দোষ মানুষকে কেন ফাঁসালেন? সেইটা এক বিরাট প্রেমের ইতিহাস স্যার, ওইটা শুনে আপনার কোনো কাম নাই। আপনার যতটুকু কাম ততটুকুই করে। এই, এদিকে কে আছো? স্যার ডাকছেন? শোনো, ওনাকে লকআপে নিয়ে যাও, আর জাল টাকার আসামি হেলাল উদ্দিনকে ছেড়ে দাও। আর যাওয়ার আগে বলো আমার সাথে দেখা করতে। জি স্যার। আরে পাগলা বাবা, পাগলা বাবা, আমি জানতাম আপনি আসবেন, আমার বিপদ থেকে উদ্ধার করবেন। পাগলা বাবা, আমি মনে মনে সবসময় আপনার সরুন। আরে আরে আপনি কি করতেছেন? বেয়াদবি করেন না, আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন আপনি। আরে স্যার আপনাকে ডাকছে, স্যারের সাথে দেখা করে যাবেন যাওয়ার সময়। পাগলা বাবা, আমি তো কিছু বুঝতেছি না, ওনারা আপনারা জেলে ঢুকাইছে কেন? অনেক লম্বা ইতিহাস, জান্নাতের কাছেই শুনি আপনি নির্দোষ, বাড়িতে যান। হ বাবা, আমিও জানতাম আমি নির্দোষ। বাবা, আপনি থাকতে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবো না। বাবা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনারা এখান থেকে নিয়েই 2জনে একলগে বাড়িতে যাবো। না না, তার কোনো দরকার নেই। আরেকটা কথা, জান্নাতটা কখনো ছাইলেন না, বিরাট বড় ভুল করবেন। বাবা, আপনি সব কি কইতাছেন? এই জান্নাতের জন্যই তো সবকিছু হইলো, মনে নাই আপনি কইছিলেন? যেই হোক, জান্নাতটা আপনি চাইলেন না। ও অনেক ভালো মায়া, কপাল গুনে এরকম মায়া পাওয়া যায়। ওরে হারাইলে বুঝবেন কি হারাইছেন। ওরে আপনি চাইলেন না। জান্নাত, তুমি এই কথাগুলো আমার আগে কও নাই কেন? যদি আপনি ভুল বুঝেন সেই ভয়, স্ত্রীর পুরানো প্রেমের কাহিনী শুনে যদি আপনি সহ্য করতে না পারেন, এই সংসারের মায়ায় পড়ে আমি চুপ ছিলাম। চুপ থাকাটা আমার ভুল হয়েছে। সব ভুল আমার। না জান্নাত,
সব ভুল তোমার না, ভুল আমারও আছে। আমি আমার বউরে অবিশ্বাস করছি। বাইরের একটা মানুষ, একটা পাগলের কথায় আমি আমার বউরে তালাক দিতে চাইছি। ছি, ছি। জান্নাত, তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও জান্নাত। আর কোনোদিন আমারে দূরে সরাই দিবেন না তো। যত বড় সরি আসুক, তালাকের নাম কোনোদিনও মুখে আইনেন না, আমারে দূরে ঠেলা দিয়েন না। কোনোদিন না, কোনোদিন না জান্নাত। আমি তোমার কথা দিতেছি, একমাত্র মরণ ছাড়া আমার কাছ থেকে তোমারে কেউ আলাদা করতে পারবো না, কেউ না। আমি তোমারে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি।